দীর্ঘ ৮ বছর পর শেখ হাসিনার আয়নাঘর থেকে মুক্তি পেলেন সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি এবং সুপ্রিম কোর্টের আইনজীবী আহমদ বিন কাসেম। মঙ্গলবার ভোরে তারা নিজ নিজ বাসায় পৌঁছেছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এদিকে বাংলাদেশের জামায়াতে ইসলামীও তাদের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দিয়ে আবদুল্লাহিল আমান আজমি ও আহমদ বিন কাসেমের মুক্ত হওয়ার তথ্যটাকে নিশ্চিত করেছেন। আবদুল্লাহিল আমান আজমি বাংলাদেশ জামায়াতে ইসলামের সাবেক আমির প্রয়াত গোলাম আজমের ছেলে, আর আহমদ বিন কাসেম ৭১ মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সাবেক কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর ছেলে। ২০১৬ সালের ৯ আগস্ট আহমদ বিন কাসেমকে মিরপুর ডিওএইচএস থেকে এবং এর কয়েকদিন পর ২৩ আগস্ট আবদুল্লাহিল আমান আজমিকে গুম করা হয় বলে তাদের পরিবারের অভিযোগ। সোমবার রাতে সেনাবাহিনীর সাবেক কয়েকজন কর্মকর্তা এবং গুমের শিকার ব্যক্তিদের স্বজনরা ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায় কচু খেতে সমবেত হয়ে প্রতিরক্ষা আয়নাঘরের বন্দীদের মুক্তির দাবি জানান। এরপরই তারা মুক্ত হয়ে ফিরে আসেন। দুজনের ফিরে আসার কথা জানিয়ে জামায়াতের ফেসবুকের পোস্টে বলা হয়, আল্লাহ তাআলা যেন সকল গুমকৃতদের আমাদের মাঝে ফিরিয়ে দেন।